ফেডারেল নির্বাচনে ভোটারদের নাগরিকত্বের প্রমাণ বাধ্যতামূলক করার আইন পাশ না হওয়া পর্যন্ত দ্বিদলীয় হাউজিং সংস্কার বিলে সই স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে নিজের অবস্থান জানান তিনি। তবে এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছেন ডেমোক্রেটিক নেতারা। ক্যাপিটল হিলের বাইরে সংবাদ সম্মেলনে সিনেট মাইনরিটি লিডার চাক শুমার বলেন, সাধারণ মানুষের সহায়তায় একটি গুরুত্বপূর্ণ সুযোগ নষ্ট করছেন প্রেসিডেন্ট। তবে হাউস স্পিকার মাইক জনসন আশা করেছেন আগামী 10 দিনের মধ্যেই প্রেসিডেন্ট বিলটিতে স্বাক্ষর করবেন। ক্যাপিটল হিলে বুধবার দ্বিদলীয় আবাসন বিলে সই করার কথা থাকলেও অনুষ্ঠান শুরুর মাত্র কয়েক ঘন্টা আগে তা স্থগিত করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি আলটিমেটাম দেন, ফেডারেল নির্বাচনে ভোটদানের জন্য ভোটারদের নাগরিকত্বের প্রমাণ বাধ্যতামূলক করার বিল সেভ আমেরিকা অ্যাক্ট পাশ না হওয়া পর্যন্ত এই বিলে সই করবেন না তিনি। ক্যাপিটল হিলে সেনেট রিপাবলিকানদের সাথে বৈঠকের আগে ডেমোক্র্যাটদের আক্রমণ করে ট্রাম্প বলেন, আগামী মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে ডেমোক্র্যাটরা একদল কমিউনিস্ট আমদানির চেষ্টা করছে। মেজরিটি লিডার জনসনের ওপর তার আস্থা রয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্ন এড়িয়ে যান ট্রাম্প। বৈঠকের পর অবশ্য দলের ভেতর বড় ধরনের ঐক্য রয়েছে বলে দাবি করেন ট্রাম্প। অন্যদিকে ট্রাম্পের এই সিদ্ধান্তের প্রতিবাদে ক্যাপিটল হিলের বাইরে যৌথ সংবাদ সম্মেলন করেন হাউস ও সেনেট ডেমোক্র্যাটরা। সেনেট মাইনরিটি লিডার চাক শুমার বলেন, ট্রাম্পের বিতর্কিত নির্বাচনী বিলটি কোনোভাবেই কংগ্রেসে পাশ হবে না। হাউস ও সেনেটে পাশ হওয়া দ্বিদলীয় বিলটির অন্যতম প্রধান উদ্যোক্তা সেনেটর এলিজাবেথ ওয়ারেন ট্রাম্পের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, হাউজিং বিলটি বাস্তবায়ন হবেই। হাউস ডেমোক্রেটিক হুইপ ক্যাথরিন ক্লার্ক বলেন, রিপাবলিকানরা বিলটি নষ্ট করতে প্রস্তুত, যা তারা নিজেরাই লিখেছে। একে দলটির নৈতিক পচন বলে আখ্যা দেন তিনি। হাউস ফিনান্সিয়াল সার্ভিসেস কমিটির র্যাঙ্কিং মেম্বার ম্যাক্সিন ওয়াটার্স বলেন, বিলটি আটকে দিয়ে ট্রাম্প মিলিয়ন মিলিয়ন শ্রমজীবী পরিবারের মুখে চড় মেরেছেন। সংবিধান অনুযায়ী বিলটি প্রেসিডেন্টের কাছে পৌঁছানোর 10 দিনের মধ্যে তিনি সই না করলে তা স্বয়ংক্রিয়ভাবে আইনে পরিণত হবে। তবে হাউস স্পিকার মাইক জনসন আলাদা এক সংবাদ সম্মেলনে আশাবাদ ব্যক্ত করেন, আগামী 10 দিনের মধ্যেই সাশ্রয়ী আবাসন বিলে সই করবেন প্রেসিডেন্ট। স্পিকার আরও বলেন, হাউসে রিপাবলিকানরা একটি রিকনসিলিয়েশন বিল তৈরি করবে, যার মধ্যে ভোটার আইডি বাধ্যতামূলক সংক্রান্ত বিল অন্তর্ভুক্ত থাকবে। House Republicans will put together a reconciliation bill, Reconciliation 3.0, that will have that. মোস্তফা আশিকিন আবির, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।